আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সময়, তাকে আপনি সময় দেওয়ার মতো সময় নাই। কিয়ামতের এত ভয়াবহ দিন, যেই দিন সূর্য, আপনি এখন তো এসি বা ইত্তকারের দিন ভিতরে আপনি কিছুক্ষণ থাকতে পারেন না, আপনার ছটফট লেগে যায়। মহিলারা বাসা থেকে কখন বের হবে এই প্রতি মুহূর্তে তারা এই কথা তারা বলে যায়, তারা বলে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে। অন্যরা তো তারা যত তারা দ্রুত ঘর থেকে বের হতে পারে ততই তাদের জন্য কল্যাণ, এরকম একটা ভাব। আর সেই দিন ওইখানে এত একটা বিপর্যয়পূর্ণ অবস্থা যে সূর্য আপনার বিগত উপরে থাকবে, এই রকম একটা পরিস্থিতিতে লোকেরা সেখানে 50,000 বছর পর্যন্ত তারা অপেক্ষা করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, কিন্তু মুমিনদের অবস্থাটা হবে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য ওই দিনটা এত সহজ করে দেবেন যে একজন ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়েও খুব দ্রুত সময়ে, কম সময়ে আল্লাহ মুমিনদের, ঈমানদারদের বিচার সব ফয়সালা করে দেবেন। ওরা থাকবে 50,000 বছর, আর মুমিনদের কতটুকু? আখাফা মিন সালাতিন মাকতুবাতিন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখাফা মিন সালাতিন মাকতুবা, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে 4 রাকাত, 3 রাকাত বা 2 রাকাত আদায় করতে যতটুকু কম সময় লাগে তার চেয়েও কম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিচার ফয়সালা করে দেবেন। এরপর তারা দ্রুত গতিতে ওই পুল সিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে, যেই জান্নাতের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণভাবে দিয়েছেন। অন্যদিকে জাহান্নামের যে বিবরণ আছে প্রিয় ভাইরা, সেই বিবরণ দেখে আমাদের গা শিহরিত হয়ে ওঠার কথা। সেজন্য বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন, তার প্রতি সময়টাকে নিবেদিত করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক মুশরিকের কথা আলোচনা করতে গিয়ে বলেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি'। এক প্রশ্নকারী এসে আপনাকে প্রশ্ন করে কবে সেই আযাব আপতিত হবে, যে আযাবের কথা আপনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, আপনি বলে দেন লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ, মহাশক্তিধর সম্মানিত আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসবে, ওই শাস্তিকে রোধ করার মতো কোনো ক্ষমতা সেই দিন থাকবে না। থাকবে নাকি বলেন তো? সেই দিন এই শাস্তিকে রোধ করার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের অবস্থা করতে গিয়ে, সেই কিয়ামতের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই দিন আকাশগুলোর অবস্থা হবে এইরকম যে আকাশের অবস্থা হবে গলিত তামার মতো, আর পাহাড়গুলো সেই দিন হয়ে যাবে লাল, বিভিন্ন বর্ণ সেই দিন পাহাড়গুলো ধারণ করবে। অন্য আয়াতে অপর আল্লাহ সুবহানাহু বলেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর কথা শুনে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, অন্যদিকে চলে গিয়েছে, ওদেরকে সেই দিন ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জাহান্নাম কাউকে ছেড়ে দেবে না, সামান্যতম কাউকে ছাড় দেবে না, যেই জাহান্নাম ওদেরকে এমন ভাবে জ্বালাবে এবং পোড়াবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা তখন বলতে থাকবে, ফেরেশতারা, এই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে বলবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদেরকে কি কোনো সতর্ককারী সতর্ক করেনি? জাহান্নামের কথা কি কেউ তোমাদেরকে বলেনি? তারা তখন বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম, কিন্তু আমরা ভ্যালেন্টাইন ডে অথবা পহেলা ফাল্গুন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, ওইটা শোনার সময় ছিল না আমাদের। সেই দিন অবস্থা কি হবে? সেই দিনকে ভয় করুন। প্রিয় ভাইয়েরা, বুড়ো হয়ে গেছে, আমি বুড়োদেরকে এখানে দেখার বেশি কথা ছিল, যে এই এলাকায় বুড়োদেরকে কম বেশি দেখবো, দেখি বুড়োরা এখানে আরো কম। তারা কি করতেছে? তারা কোথায় গিয়েছে? তারা তো নিশ্চয়ই ভ্যালেন্টাইনে যায়নি, নাকি তাদেরও ভ্যালেন্টাইন আছে? প্রিয় ভাইরা, আমরা তো আরো অনেক আগে এসেছি, লোকজন সংখ্যা কম দেখেছি। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মুহূর্ত যদি আপনি সময় ব্যয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে এমন প্রদান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে। যিনি আপনাকে জীবিত রেখেছেন তার জন্য সময়টাকে ব্যয় করুন। যিনি আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন তার জন্য সময় ব্যয় করুন। যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার জন্য সময় ব্যয় করুন। আপনি আজকে রাত্রে ঘুমিয়ে পড়লে কালকে সকালে ঘুম থেকে উঠবেন, এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? ঘুম থেকে উঠতে পারবেন না। যিনি আপনাকে ঘুম থেকে উঠান সেই রবের প্রতি আপনার কৃতজ্ঞতা, সেই রবের প্রতি আত্মসমর্পণ করুন। যিনি আপনাকে ঘুম দেন এবং ঘুম থেকে যিনি আপনাকে উঠান, যিনি আপনাকে ঘুম থেকে উঠার শক্তি দেন,
যিনি আপনাকে কথা বলার শক্তি দেন, যিনি আপনাকে হাঁটার শক্তি দিয়েছেন, যিনি আপনাকে চোখ দিয়েছেন, তার চোখকে কিভাবে আপনি তার অবাধ্যতায় ব্যয় করেন, এটা কিভাবে সম্ভব? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছেন সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষ সকলে তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কারণ তাদেরকে এমন কেমিস্ট্রি দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে যে অপরাধের দিকে তারা ঝাঁপিয়ে পড়ে, এমন তাদের অবস্থা। কিন্তু তারাই শুধুমাত্র মুক্তি পাবে ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে নিয়মিত, যারা কি করে নিয়মিত সালাত আদায় করে। প্রিয় ভাইরা, মনে রাখবেন বোনেরা, সালাতকে সময় মতো আদায় করা এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। সময় মতো নামাজ আদায় করা কি? এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন সময়ের বাইরে সালাত আদায় করতে পারে না। সালাত এর সময় হয়েছে, একজন ঈমানদার তখন ছটফট তৈরি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গল্প করতেন, স্ত্রীদের সাথে কথা বলতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। হঠাৎ করে যখন আজানের সময় হয়ে যেত, তিনি এত দ্রুত চলে যেতেন যেন তিনি আমাদেরকে চেনেনই না, এভাবে দ্রুত চলে যেতেন। সালাতের ব্যাপারে যখন আলোচনা আসতো, সালাতের আজান যখন হতো, এই জন্য মুসলমানদের বলছি, যখন এই জায়গা দিয়ে যখন আপনারা যাবেন, মসজিদের পাশে দিয়ে যখন যাবেন, আজান হচ্ছে, মসজিদে ঢুকবেন না, ভয় করুন, সামনে যাওয়ার ক্ষমতা আল্লাহ হয়তো বা নাও দিতে পারে। যেই যুবকরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে রাস্তায় ঘুরে এবং তাদেরকে যখন বলা হয় নামাজ পড়বে না, বলে যে প্যান্ট খারাপ, ওই যুবকদের বলি, ওই প্যান্ট তুমি এখনই ছুঁড়ে ফেলে দাও, যেইটা দিয়ে তুমি সালাত আদায় করতে পারো না। মায়েদেরকে বলছি, অন্যান্য কাজ বন্ধ করে সালাত আদায় করুন, ওটাকে প্রায়োরিটি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, আপনার অন্য সকল কাজগুলোকে সহজ করে দেবেন। আমাকে স্লিপ দেওয়ার দরকার নেই, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনার মাথায় রাখবেন, মনে রাখবেন যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম বৈশিষ্ট্য, তারা ঠিকমতো সালাত আদায় করে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে কি নিয়ে বলেন তো? কি নিয়ে প্রশ্ন করা হবে? সালাত নিয়ে। যার সালাতের ব্যাপারে উত্তর ঠিক হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রশ্ন তার জন্য সহজ করে দিতে পারেন। কিন্তু এই জায়গায় যদি আটকে যায়, তাহলে কোনো উপায় আছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে সালাত নিয়ে। লোকদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমরা সালাত আদায় করতাম না এবং আমরা গরিবদেরকে খাদ্য দিতাম না, অর্থাৎ আল্লাহর রাস্তায় আমরা দান করতাম না। একজন মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, যারা মুমিন হিসেবে দাবি করে এবং তারা আল্লাহর কাছে সফল কাম হিসেবে, যারা সাকসেসফুল হিসেবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ডিক্লেয়ার করবেন, তাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা ঠিকমতো সালাত আদায় করে। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কাজ এবং কথা থেকে তারা বিরত থাকে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন ফিতনা এত বেশি পড়বে, কাল্লাইলিল মুজরিম, যেমন রাতের অন্ধকার এর ঘনীঘটা যেমনি ভাবে চারিদিককে একেবারে আচ্ছন্ন করে ফেলে, ফিতনা তোমাদেরকে চারিদিক থেকে এরকম আচ্ছন্ন করে ফেলবে। এমন একটি সময় আসবে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো কাজ করো এবং তোমরা যদি ওই সময় মুক্তি পেতে চাও, তাহলে তোমরা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে তোমাদের নিজেদেরকে মুক্ত রাখো। প্রিয় ভাইরা, চুপ থাকুন যদি ভালো কথা না বলতে পারেন। ভালো কথা থাকলে ভালো কথা বলুন, অন্যথায় চুপ থাকুন। কারণ আপনার ভালো কথা হয় আপনাকে রক্ষা করবে, অথবা চুপ থাকা আপনাকে রক্ষা করবে। রাসূল বলেছেন, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে ওই শুধুমাত্র মুক্তি পায়। আর যে ব্যক্তি কথা বলে, একটা কথা যদি এমন হয়, বুখারীর হাদিস, যদি এমন একটা কথা বলে যেই কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ ঘটিয়েছে, ওই কারণে আল্লাহ তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করবেন যতটা দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে রয়েছে। এত দূরে আল্লাহ সুবহান তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ভালো কথা থাকলে বলুন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কোন একজন ব্যক্তি কোন একটা ভালো কথা বলে, লা ইউবালি লাহা বালা, ওইটাকে সে কোনো গুরুত্ব দিয়ে বলে না। আল্লাহ এই কথায় এতটা সন্তুষ্ট হন যে জান্নাতের এতটা উচ্চ মর্যাদায় আল্লাহ তাকে প্রদান করেন যার দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানের মতো। সেই জন্য ভালো কথা হয় বলুন, অথবা খারাপ কথা বন্ধ করে দিন। মুখটাকে নিয়ন্ত্রণ করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুফা আলাইকা হাদা, তোমার মুখটাকে তুমি নিয়ন্ত্রণ করো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইন্নাল মুআখাযুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের মুখ থেকে আমরা যা বলি তার জন্য কি আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি কথা বললে? সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয তুমি কি কথা বললে? ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আলা মানাখিরিহিম আলা উজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, ব্যক্তিরা তো জাহান্নামে যাবে তাদের মুখের কারণেই। জাহান্নামে যাবে কোথার কারণে? মুখের ব্যবহারের কারণে। মুখ দিয়ে গান গাইবেন আর এই মুখ নিয়ে আবার জান্নাতে যাবেন। মহিলারা মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আর অথবা অন্যের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনায় লিপ্ত থাকবেন আর ওই মুখ নিয়ে জান্নাতে যাবেন, হতে পারে না। এই মুখটাকে নিয়ন্ত্রণ করতে হবে জান্নাতে যেতে হলে। রাসূলুল্লাহ বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে তা ছেড়ে দেয় যেটা তার জন্য কল্যাণকর নয়। অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রথম শিক্ষা। কি করবেন না? অপ্রয়োজনীয় কথা বলবেন না, কারো বিরুদ্ধে গীবত করবেন না, কারো বিরুদ্ধে অপ্রয়োজনীয় অশ্লীল কথা বলবেন না, অমুকের পিছনে লাগবেন না তো অমুকের পিছনে লাগবেন না, এটা করবেন না। এতটুকু আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে। আগুন যেমনি ভাবে সবকিছুকে বরবাদ করে দেয়, হিংসা বিদ্বেষ এবং গীবত নামিমা মানুষের আমলগুলোকে এভাবে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। প্রিয় ভাইরা, অতএব আপনারা সেই কাজটি করবেন না। আপনারা অবশ্যই ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে তারা বিরত থাকে। এইভাবে আপনাদের জীবনটাকে আপনারা গড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু বলেছেন 3 নম্বর এদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দান সাদাকা করে। কি করে তারা? দান সাদাকা করে। আপনার সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? এই সম্পদ খাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কিয়ামতের দিন এই সম্পদগুলো যেগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করনি, যেগুলোকে তোমরা কুক্ষিগত করে রেখেছো, এগুলোকে আমি জাহান্নামের আগুনে এগুলোকে আমি গরম করব। ওই আগুনে সেকা দিয়ে, ওই গরম শিক দিয়ে, ওই গরম এই স্বর্ণ রূপা এবং অর্থ সম্পদ এগুলো দিয়ে তারপরে তোমার গলায়, তারপরে তোমার গালে এবং তোমার পিঠে এবং তোমার পেটে আমি এরকম ভাবে সেই দিন দাগ দিয়ে দেবো এগুলো দিয়ে। আর লোকেরা দাগ দেখলে বুঝবে ওর গলায় দাগ কেন, পোড়া দাগ কেন, ওর কপালে পোড়া দাগ কেন, ওর পাজরে পোড়া দাগ কেন? কারণ হচ্ছে ও ঠিক মতো আল্লাহর রাস্তায় দান করতো না। এই জন্য আল্লাহর রাস্তায় দান করে রাসূলুল্লাহ বলেছেন, এই তোমরা যদি দান না করো, সম্পদগুলোকে জমা করে রেখে যাও, এই সম্পদগুলো কিয়ামতের দিন সাপে পরিণত হবে। ওই সাপ তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপ তোমাকে এইভাবে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। আর এই সম্পদ বলতে থাকবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, তুমি যেটাকে কুক্ষিগত করে রেখেছো, জমা করে রেখেছো। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আপনি মনে করছেন এই সম্পদ আপনাকে বাঁচাবে? এই সম্পদ যুগ যুগ ধরে কাউকে বাঁচাতে পারেনি। এই সম্পদ শুধুমাত্র দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেন। সম্পদ যদি দান করে তাহলে অনেকগুলো ঘটনা ঘটে। একটা হলো সম্পদ দান করলে বিপদ আপদ কমে যায়। কি হয়? আপনি তো সম্পদ বিপদ আপদের জন্যই তো আপনি রক্ষা করেছেন, আপনি জমা করে রাখেন। বিপদের সময় আপনি কি হবে? বিপদের সময় আপনি এগুলো কাজে লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি দান করেন তাহলে আল্লাহ বিপদই দেন না। তখন আপনার কি আর কোনো সমস্যা আছে? আপনার বিপদ হলো এরকম আছে 1 লাখ টাকা, বিপদ হলো 2 লাখ টাকার, আর আল্লাহ আপনার বিপদই দেন না। আপনি কি লাভে আছেন না লসে আছেন? লাভে আছেন না? আপনার আছে 1 লাখ টাকা জমা করে রেখেছেন, বিপদ হলো 2 লাখ টাকা, আরো 1 লাখ টাকা তো ধার করে আনতে হবে। আর যদি দান করেন আল্লাহ বিপদই আপনাকে কি করবেন? বিপদই দূর করে দেবেন। কোনো বিপদই আপনার আসবে না। আপনি তো মাইনাসে না প্লাসে আছেন। পাগল তো তার হিসাব বুঝে, আমরা আমাদের হিসাব বুঝতে হবে না।